হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় আইকন, বাংলাদেশের দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন। আপনারা জানেন কোটা আন্দোলনের জন্য অলরেডি কিন্তু বাংলাদেশের সিনেমা হল অনেকগুলি শাটডাউন হয়েছে, কিন্তু কয়েকটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চালু রয়েছে যারা নিজেদের শো এখনও দেখাচ্ছেন। টিকিট যেরকম সেল হচ্ছে, কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে কত কম টিকিট সেল হচ্ছে। এবং আপনি জানিয়ে দেয় বেশিরভাগ সিনেমা হলে নিজেদের অনলাইন টিকিটগুলি অফ রেখেছে, শুধুমাত্র আপনারা জানিয়ে দেয় অফলাইন টিকিট সেল দিচ্ছে। যেখানে ওভারসিজ মার্কেটে তুফান রমরমা ব্যবসা এখনও করছে। তুফান ওভারসিজ মার্কেটে অল টাইম মেগা ব্লকবাস্টার হয়ে সক্ষম হয়েছে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার। ডার্ক ওয়ার্ল্ড প্রায় 60টি সিনেমা হলে চললো। বর্তমানে মুভির শো সংখ্যা খুবই কম। বাংলাদেশে যেরকম পরিস্থিতি, সামনের দিকে সিনেমা হল চলবে কিনা এটি নিয়ে শঙ্কা দাঁড়িয়েছে, কারণ যতক্ষণ পর্যন্ত সমস্যার সংকট নিরূপায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিনেমা হলগুলি ভালো কালেকশন আনতে পারবে না। ডার্ক ওয়ার্ল্ড আসলো, মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ নিয়ে বের হলো, এবং বক্স অফিসে মুভির কালেকশনও ভালো এসেছে। নিজেদের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,87,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করবে, 2 থেকে 2,20,00,000 টাকা প্লাস বিজনেস মুভিটি লাইফ টাইমে করতে পারবে। কথা বলবো বুমেরাং নিয়ে বাজলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিস্তার, 42 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিস্তার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু বুমেরাং এবং অযোগ্য দুইটি ফিল্ম বক্স অফিসে আমার মনে হয় ভালো কালেকশন করেছে, কারণ দুইটি মুভি সেমি ক্ল্যাশ বা আপনারা জানেন ডিরেক্ট ক্ল্যাশে কিন্তু ভালো কালেকশন করেছে। সরাসরি ক্ল্যাশ বুমেরাং এবং অযোগ্য ফিল্মটি করেছে, এবং দুইটি ফিল্ম বক্স অফিসে ক্লিন হিট। আমরা আশা করছি বক্স অফিসে মুভিগুলি আরও বেশি আয় করবে, আরও বড় ব্লকবাস্টার হবে। নিজেদের 42 দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 5,95,00,000 টাকা। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। সুপারস্টার জিসার তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো ফিল্ম করেছে। বুমেরাং ফিল্মটি কিন্তু সায়েন্স ফিকশন ফিল্ম। মুভিটি অলরেডি 5,95,00,000 টাকা প্লাস বিজনেস করলো। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার 32 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান ফিল্মটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করেছে। আপনারা জানেন দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ফ্যামিলি জনস এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবাই জানা, কারণ আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যেখানে আপনারা ঢুকুন সেখানে কিন্তু এই নিউজই চলছে। যার কারণে কিন্তু আমরা জানিয়ে দেই বাংলাদেশের উৎসুক জনতারাও চেষ্টা করছে দর্শকদের এইরকম একটি সময় ভালো একটি কাজ করার জন্য। আমরা আশা করছি তুফান ফিল্মটি এই সমস্যার সংকটের পরে বাংলাদেশে রান করবে, এবং অবশ্যই বাংলাদেশের সিনেমা হলে আবার বেশি কালেকশন এনে দিবে। বর্তমানে কালেকশন অনেক বেশি লো যাচ্ছে। তুফান কিন্তু এখনও 79টি হলে চলছে, কিন্তু শো সংখ্যা অনেক কমে এসেছে। লাইফ টাইম বক্স অফিসে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আমরা আশা করছি তুফান একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। নিজেদের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। নিজেদের 14 দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ রুপি। নিজেদের 14 দিনে মুভিটি সিঙ্গাপুরের থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুর এবং ইন্ডিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি 5 জুলাই রিলিজ হয়েছে। বাংলাদেশে মুভিটি কোরবানিতে 17 জুনে রিলিজ হয়েছে, যেখানে 28 জুন মুভিটি ওভারসিজ মার্কেট ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে মুভির কালেকশন অনেক ভালো আসছে। আমরা আশা করছি ওভারসিজ মার্কেট থেকে মুভিটি লাইফ টাইমে 20 থেকে 25 কোটি প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 21 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউনো জার্মানি থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে মুভিটি এখনও মালয়েশিয়া, আয়ারল্যান্ড এবং ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। মুভিকে সৌদি আরবে রিলিজ করার কথা চলছে।
অস্ট্রিয়াতে মুভিটি রিলিজ হবে। আমরা আশা করছি সেই সকল কান্ট্রিতে রিলিজ হলে মুভির কালেকশন আরও বেশি বাড়বে। নিজেদের 32 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 52 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 57,63,00,000 টাকা। বাংলা ইন্ডাস্ট্রির হাইস্ট গ্রোসিং ফিল্ম ছিল প্রিয়তমা, যেটির কালেকশন আপনারা জানেন ছিল 43 কোটি টাকা। সেই কালেকশনটিকে বিট করে তুফান সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং প্রথম বাংলা সিনেমা যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ওয়েস্ট বেঙ্গলেরও কোনো ফিল্ম 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, যেখানে তুফান বাংলা সিনেমা হিসেবে 50 কোটি পার করলো এবং বর্তমানে মুভির কালেকশন হলো 57 কোটি টাকা। লাইফ টাইমে মুভিটি 75 থেকে 80 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, 100 কোটি হবে না কখনোই, কারণ বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে। বাংলাদেশের সমস্যা না হলে বাংলাদেশ থেকে মুভিটি অনেক টাকা আয় করতে পারতো, কিন্তু বর্তমানে বাংলাদেশে মুভিটি সেরকম আয় করতে পারছে না। লাইফ টাইমে বাংলাদেশের কালেকশন কম আসবে। আপনারা যদি এখনও তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।